হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। নতুন দিনের একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। কি ছিলাম বলো তো? হ্যাঁ, এসে আমি একটা চাল কুমড়ো পেড়ে নিলাম। বাড়িতে রান্না হবে চাল কুমড়ো। একটা সেই বয়স্ক টাইপের চাল কুমড়ো ছিল না, মানে ছোটোর মধ্যে বুড়ো হয়ে গেছিলো, সেই চাল কুমড়োটা মাকে বলেছিলাম তুমি পেড়ে এনে দাও, আমি যাই হোক করে রান্না করব। বীজগুলো তো ফেলে দিয়েছি, তারপরে কুচিয়ে নিয়েছি, কিন্তু কম হয়ে গেছিল। তাই মা বললো যাও, আরো দুটো আছে, একটা পেরে নিয়ে আসো। তো আমি ওপরে যেটা ছিল সেটাই পেরে নিলাম। আর এবার ছাদে আসলে একটু স্বভাব আছে, কোন গাছে কি ফল আসলো, কি ফুল হলো, কতটা সবজি হলো, কোনটা ঘরে নিয়ে যাওয়া যায়, এই সমস্ত দেখা। তো এখান থেকে দেখলাম যে ছোট্ট একটা টবের মধ্যে ছোট ছোট কয়েকটা বরবটির চারা হয়েছিল। তেনারা আবার বরবটি দেওয়াও শুরু করে দিয়েছে। তো এখান থেকে কয়েকটা বরবটি তুলে নিলাম, মানে যে কটা হয় আর কি, একটা হলেও না সেটাতেও শান্তি। দেখো অনেকগুলো পেয়ে গেছি কিন্তু। চলো এনাদেরকে নিয়ে এবার ঘরে যাই। আর আজকে রান্না হবে পনিরের তরকারি। তো এদিকে দেখো পনিরটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই পনিরটা কিন্তু ওই প্যাকেট পনির না, এই পনিরটা মা আমাকে এনে দিয়েছিল। পনিরটা খুব ভালো। তো এটা ওই প্যাকেট পনিরের থেকে দামও কম, আর মানে খেতেও খুব সুন্দর, ওটার থেকে অনেক ভালো। তো যাই হোক, এটা দিয়েই আজকে পনিরের তরকারি করব। আর তার সাথে করব হচ্ছে চাল কুমড়ো। তো যেই ভাবা সেই কাজ, রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর চাল কুমড়োটা না আমি একটু অন্যরকম ভাবে রান্না করব, যেহেতু ওই যে বুড়ো চাল কুমড়োটা দেবো। আগের দিন প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম, একদম সেদ্ধ হয়ে গেছে, মানে এত সুন্দর, এত তাড়াতাড়ি সিদ্ধ হয় না। তারপরে আর কি একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিলে দিলে, মানে না দিলেও কোনো ব্যাপার নেই, দিয়ে একটুখানি কোনো রকমে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যায়, নুন হলুদটা দেখে নিয়ে। ব্যাস, আর কিছুর দরকার পড়ে না। ওই 1 ঘন্টা ধরে জল বেরোবে, জল শোকাবে, এগুলোর কোনো প্রয়োজন পড়ে না। তো পনিরটা ভাজতে ভাজতে তোমাদেরকে একটা ছোট্ট কমেন্টের আমি রিপ্লাই দিই। তো কমেন্টটা আমি জানি না নেগেটিভ কমেন্ট না পজিটিভ কমেন্ট, তবে যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কমেন্টের উত্তর দিতে আমারও ভীষণ মন চায়। তবে হ্যাঁ, খারাপভাবে কাউকে তো কখনো সেভাবে বলি না, আর এখন তো আরও কাউকে বলি না। ভালো লাগে না, ভাবি কি আঘাত পাবে, নিজে যে আঘাত পাই সেই কথাটা ভাবি না কখনো। যাক, তবে আগের দিন আঘাত ঠিকই পাইনি, তবে গতকাল না, মানে 2 দিন আগে একটা শর্টস আমি আপলোড করেছিলাম। মানে একটা লং ভিডিও থেকে একটা শর্টসও আপলোড করেছিলাম। সেটা হচ্ছে আমার জায়ের বাড়িতে গেছিলাম। তো ওদের ঘর, যে ওরা বাড়িতে ছিল না, ঘর বাড়ি মুছে টুছে গুছিয়ে গেছে দিয়ে এসেছিলাম, আমি, শাশুড়ি মা আর কোয়েল, 3 জনে মিলে। তো ওটা থেকে একটা ভ্লগ আপলোড করেছিলাম। তো যেহেতু ওই ভিডিওটা না একটু লং ছিল, মানে আমি যে শর্টসটা এডিট করেছিলাম ওটা 3 মিনিট 4 মিনিটের জন্য এডিট করেছিলাম। একটা বড় ভিডিও হয়েছিল, সেটাতেই আমি দুটো শর্টস করেছি, দুটো না তিনটে শর্টস এডিট করেছিলাম। তো ওখানে একটা পার্ট দিয়েছিলাম, হ্যাঁ দুটো শর্টস এডিট করেছিলাম, 3 মিনিটের বোধহয় হয়েছিল, 1.5 মিনিট করে। তো 1.5 মিনিট করে 2 দিন দুটো শর্টস আপলোড করেছিলাম। তো ওখানে কিন্তু আমি বলেছিলাম যে এটা আমার জায়ের বাড়ি, আর যারা জানো তারা তো জানোই। কিন্তু এক ভিউয়ার্স আমাকে সে কমেন্ট করেছে যে ওদের বাড়ি কেন বলছো, এটা কার বাড়ি বলতে পারছো না? ঢং করে কি ঢং করে ভিডিও করে, আর বলতেও পারে না যে এটা কার বাড়িতে এসেছে। আমার মনে হয় তোমার ওই মানে দরজাল, মানে আরো অনেক বাজে বাজে কথা লিখেছেন, ননদটার বাড়ি। তো যেই কারণে মুখ ফুটে বলতেও পারছে না। প্রথম কথা, তুমি হয়তো আমার ভিডিও দেখোই না, তাই একদিন কমেন্ট করে মানে চলে এসেছো ভিডিও দেখে কমেন্ট করতে। আর তোমরা মানে যারা এই কমেন্টগুলো করো তারা কোন টাইপের ভিডিওগুলো দেখো, তোমার কমেন্টটা পড়েই লোকে বুঝতে পারবে। তারা মানুষের ঝগড়া, অশান্তি, পরিবারের কেচ্ছা, এই টাইপের ভিডিও দেখতে ভালোবাসো আর কি তোমরা। আর 2-4 জন যারা এই ধরনের কমেন্ট করো, তাই রেগুলার আমার ডেলি ভ্লগগুলো তোমরা দেখতে আসো না। যদি দেখতে আসতে না, তাহলে ঠিক কমেন্ট করার আগেই বুঝে যেতে যে ওটা হচ্ছে আমার জায়ের বাড়ি। কারণ যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা প্রত্যেকে জানে যে ওটা আমার জায়ের বাড়ি, আর আমি সেদিন আমার জায়ের বাড়িতেই গেছিলাম। ভিডিওতে অনেকবার বলেছি, যেহেতু শর্টসটা দুটো পার্টে আমি কমপ্লিট করেছিলাম, 2 দিন দুটো শর্টস দিয়েছিলাম। ওখানে হয়তো একবার বলেছি যে এটা ওদের বাড়ি, বা যখন হোম ট্যুর করিয়েছিলাম যে ওরা এটা করছে, এই জায়গাটায় ওদের কিচেন হবে, এই জায়গাটায় ওদের আর একটা রুম। তো আমি তো এইভাবেই তো বলে মানুষের স্বাভাবিক কথা, মানে বারবার দিদি দাদা এরকম বলা, কেউ বলে না নিজের মানুষ সবসময় ওর বাড়ি তার বাড়ি, এরকমই তো বলে, অনেক সময় এসে যায় মুখে। তো এগুলো তো একটা সহজ কথা, এগুলোর মধ্যে এত ঘোরানো পেছানোর কি দরকার? আর যদি হতো আমার ছোট ননদের বাড়ি, তাহলে আমার লজ্জার কিছু নয়, বলতাম, সমস্যার কি আছে, তাই না? সবকিছু সহজভাবে ভাবলে সবকিছুই সহজ হয়ে যায়।
যারা যেভাবে পছন্দ করে ভিডিও তারা তো সেরকম ভিডিওই দেখে, আর সেরকম ভিডিও সেরকম টাইপের কমেন্টই করে। যাক, আসি এবার সেসব কথা বাদ দিই, ডেলি ভ্লগে আসি। তো এখানে দেখো মেয়ে পড়াশোনা করছে। আমার সত্যি কথা বলতে কমেন্টটা দেখে এত হাসি পেয়েছে, মাঝে মাঝে ভাবি মানুষ কত রকমের নেগেটিভ কমেন্ট করে, তারা ভিডিও দেখে না কিন্তু তাদের একটা নেগেটিভ কমেন্ট করতেই হবে, কারণ তাদের মনের মধ্যে অনেক জেলাস আছে, অনেক জেলাস ঠিকই নয়, অনেক মানে পরিবারে তাদের শান্তি নেই, সবার সাথে ঝগড়া হয়, কিছু একটা ব্যাপার আছে, বা কারোর সাথে আজকে ঝগড়া হয়েছে সেই রাগটা কার ওপর ঝাড়তে হবে, ওই অনেকেই আছে আমার ওপর এসে ঝেড়ে দেয়। তো যাই হোক, ভগবান তোমাদের ভালো রাখুক, এইটুকুনি বলবো, আর কিছু বলার নেই। হ্যাঁ, তো এদিকে মেয়ে পড়ছে, কারণ বর কিছু পড়া দিয়েছে, আর উজ্জ্বল ঘরে বসে কিছু কাজ করছে। তো আমি বললাম যে তুই এক কাজ কর, তুই এই জায়গাটায় বসে পড়াটা কর, আমি পড়াটা ধরে নেব। ও মাঝে মাঝে আমিও পড়াই, উজ্জ্বল বেশিরভাগ পড়ায়, আমি মাঝে মাঝে যখন উজ্জ্বল খুব ব্যস্ত থাকে বিজনেসের কাজে, ইদানিং ও ভীষণ ব্যস্ত কয়েকদিন, তো আমি যে 2-4 দিন ধরে আমিও একটু পড়াচ্ছি, আর আমি বিশেষ করে এই কাজ করতে করতে পড়া দিই, তারপরে আমাকে পড়া কমপ্লিট করে দেয়, আমি পড়াটা ধরি, তারপরে লিখতে দিই কোশ্চেন টোশ্চেন যা আর কি লিখতে দেওয়ার, এই আর কি। আর যদি দুপুরের দিকটা সময় না পাই, ওকে বলি তুমি দুপুরেরটা যাই হোক করে নাও, আর আমি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা যদি ম্যাম না আসে বা স্যারের পড়া না থাকে তাহলে আমি বসিয়ে দিই সেই টাইমটা আর কি। আর এদিকে তো আমার এক্সট্রা কাজ থাকেই জানো, ঘরবাড়ি সামলানো, সংসারের কাজ করা, তারপরে হচ্ছে তোমার ভ্লগিং করা সারাদিন, এটা তো একটা বড় কাজ, ভ্লগিং করা, সেগুলোকে দেখো ভ্লগ করাটাও ঠিক আছে যে শ্যুট করে রাখবো, কোনো ব্যাপার নেই, কেউ একজন এডিট করে দেবে, ভয়েস ওভারটা দিয়ে নেবো, কিন্তু সেই ভ্লগটা নিজে এডিট করে নিজে ভয়েস দেওয়া মানে খুব মাঝে মাঝে খুব কষ্টও হয়ে যায়, তখন মনে হয় যে এই সংসারের কাজটা যদি একটু কম হয়ে যেত তাহলে শুধু ভিডিওটাই করতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব নয় না, সব দিকেই একটা মানুষকে ম্যানেজ করতে হয়, সবার জীবনের সব রকম পরিস্থিতি ফেস করতে হয়, আর সবার জীবনে একরকম পরিস্থিতি কিন্তু আসে না, আমার থেকে অনেক কঠিন কঠিন আছে, আবার আমার থেকে অনেক সহজ আছে, তাই যে যেভাবে থাকে সে কিন্তু অন্যের পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করে, আর যে যেভাবে থাকে না সে বোঝার অনেকে চেষ্টা করে, আবার অনেকে চাইলেও বোঝে না বা চেষ্টা করতে চায় না। তো যে কারণেই আর কি এই ধরনের কমেন্টগুলো মানুষে করে ফেলে, না বুঝে অনেক খারাপ খারাপ কমেন্ট করে, আমি তো সেগুলো মাঝে মাঝে রিপ্লাই করি না, তবে মাঝে মাঝে মনে হয় যে না, এগুলো মানে অতিরিক্ত হয়ে যায় কিছু মানুষের কমেন্ট, যখন আমাকে বলতেই হয়। তো দেখো এদিকে সমস্ত জামা কাপড়গুলো মেলে নিলাম, আর বাইরে বেশ ভালো রোদ উঠেছে, কিন্তু একটু হালকা মেঘলা মেঘলা রয়েছে। আজকে হচ্ছে আমাদের এখানে মায়ের ভাসান, না ভাসানের আগের দিন আমাদের এখানে মানে পুজো হয়ে যাওয়ার পর 3 দিন পর্যন্ত ঠাকুর ছিল, 3-4 দিন তারপরে আর কি ভাসান হয়েছে। আর এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে বসে বসে একটু ভিডিও এডিট করছিলাম, আর এখানে কোয়েল এবার বসে সন্ধ্যা দিচ্ছে, আর সন্ধ্যাবেলা আমার এই ছোট্ট মাটা এসেছে জানো না, মানে ওর এখনের যে এই বয়সটা, যখন একটু গুড়গুড় করে হাঁটে, কয়েকটা দাঁত বেরোয়, হ্যাঁ একটু আদো আদো কথা বলতে পারে, মানে যে কোনো বাচ্চাদের এই বয়সটা না তুমি দেখবে ভীষণ এনজয় করবে, ওদের ওদের পেছনে লাগতে ভীষণ মজা লাগে আমার, মানে যে কোনো বাচ্চার এরকম এইরকম আর কি, যখন একটু একটু কথা বলে আর কি, আর খুব ইয়ার্কি করে জানো না, খুব বকা দেয় মাঝে মাঝে, তো মানে মারতেও আসে, শাসনও করে, মানে ছোট বাচ্চা মানুষ ওরা যা আর কি, যেরকম হয় দুরন্ত বিচ্ছু, আর ওকে খ্যাপাতেও আমার খুব ভালো লাগে। তো এসে ওই দিদি পুজো দিচ্ছিল, ঠিক ওকে হুবহু কপি করছে, আর এখানে দেখো মেয়ে ম্যাথস করছে, আর এখানে আমি আর মা চা খাবো, তো এই জন্য চা নিয়ে এসেছি, আর মা এই যে পুচকুটাকেও নিয়ে এসেছে, ওকে বলছিলাম চা খাবি, বলছে হ্যাঁ খাবো, আমি বললাম তোকে কিন্তু দেবো না, কেন? বলছে কেন? আমি বললাম তুই তো মাংস এনে দিসনি, ও নাকি প্রত্যেক দিন বাড়িতে মাংস খায়, আর মাংসের হাড় কিভাবে চিবোয় জানো, সেটা কেউ আমাকে দেখাবে, সেই ওই চিকেন ললিপপ হাড় ধরে যেরকম কামড়ে কামড়ে খায় ও আমাকে দেখাবে, মানে আমাকে লোভ দেখায়, ঠিক আছে? এবার আমি বলি দেখো আমি কিন্তু লোভ পাই না, তুমি আমাকে যতই লোভ দেখানোর চেষ্টা করো, আর আরো বেশি বেশি হাসবে, হেসে গড়াবে, আর বেশি বেশি করে আবার ওগুলো দেখাবে মাংসের, বলবে কি এই যে এইভাবে খেয়েছি, মা মাংস রান্না করেছিল এইভাবে খেয়েছি, আধো আধো কথায়ও তুমি বুঝতে পারবে ও যে কি বলতে চাইছে, ঠিক যেভাবে আর কি মাংসটাকে চিবিয়ে চিবিয়ে তার হাড় খায়, মাংস খায়, ঠিক সেইভাবে কপি করে দেখাবে আমাকে, কাকা এ কাকা দেখ দেখ, ও মাম্মাম দেখো দেখো, মানে কি মিষ্টি লাগে। তো আমি ওকে তাই বলছিলাম যে তোকে বিস্কুট দেবো না, তুই কিন্তু আমাকে মাংস এনে দিসনি, তোর মা মাংস রান্না করেছে তুই বলেছিস,
প্রতিদিন এসে বলবে হয় মাছ খেয়ে এসেছি, নয়তো ডিম খেয়ে আগে বলতো ডিম খেয়ে এসেছি, এখন আবার ইদানিং মাংস খেয়ে এসেছি বলা শুরু করেছে। তো যাই হোক, এদিকে দেখো সন্ধ্যাবেলায় চা খেয়ে আর তারপরে বেশ কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। যেমন এই যে আগের দিন সবজি গোছানো টোছানো ছিল সেগুলো আর কি, কিছু বাকি ছিল, সেই সবজি টবজি সব গোছালাম আর কি, গুছিয়ে রাখলাম। আর আজকে কিন্তু ফ্রিজটাকেও পরিষ্কার করেছি। তো এবার এই সবজিগুলোকে রেখে দেব। তবে সবজি গোছানো ঠিক আছে, কিন্তু গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখা, জায়গা করা কি যে মুশকিল। আর এখন তো বাড়িতে তোমার ওই মাছের থেকে মাছ তো আসেই না, মানে মাছের থেকে কি বলবো, এখন সবজি মানে মাছ আসে না, ওই জন্য সবজি ডবল ডবল চলে আসে। তো আর ফ্রিজের মধ্যে থাকলে হয়তো পনির থাকলেও ডিপ ফ্রিজে, নাহলে ডিপ ফ্রিজ ফাঁকাই থাকে, মানে অত বড় জায়গা ডিপ ফ্রিজে পুরো ফাঁকা থাকে আমার, ভাবো। তারপরে রাত্রেবেলা একটু একটু রাতের দিকে একটু ফ্রেশ হলাম। আর এবার এই যে মা আমাকে বলল যাও ছাদে যাও, একটা জিনিস দেখে এসো। আমি বললাম কি, বলছে কি যাও না দেখে আসো না। এসেছি ছাদে, এসে দেখছি এতগুলো ড্রাগনের ফুল ফুটেছে। এটা তো শুধু এই গাছগুলোতে ফুটেছে, আর ওই সাইডের গুলো যেখানে রান্নাঘর করা আছে ওই জায়গাটায় আরো ফুটেছে, আরো তিনতলা ছাদেও ফুটেছে, ওগুলো তো আমি ভিডিও করাই হয়নি, যাওয়াও হয়নি। তবে এই ফুলগুলো দেখে আমার এত ভালো লেগেছে না, মানে মনে হচ্ছিল যে এখানেই খানিকক্ষণ থাকি। তবে এনারা তো রাতেই ফোটে, দিনের বেলা তো ফোটে না। এই যে দিনের বেলা এসে একটু সুন্দর করে ভিডিও করে সুন্দর করে ফটো তুলবো ওদের সাথে, সেটা তো আর হবে না। আর এই দেখো বাড়ির থেকে দেখালে বোঝা যায় চারিদিকে এখনো পর্যন্ত সমস্ত লাইট জ্বালানো রয়েছে। এই মোটামুটি জগদ্ধাত্রী পুজো পর্যন্ত থাকবে। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মাঠের ওই ক্লাবটার পুজো। আর আমাদের বাড়ির সামনেই একেবারে যে পুজোটা, ক্লাবটা, দুটো ক্লাব, দুদিকে দুটো ক্লাব। তো সেটা এখনো দুদিকেই এখনো ঠাকুর রয়েছে। আর ওই দেখো বাজি ফাটাচ্ছে পেছন দিকে, আকাশে তুবড়ি না কি বলে বলো না, ওই সেল ওগুলো ছেড়েছে। আর এখানে 5খানা ফুটেছে। মানে ওইদিকে দুটো একসাথে জোড়া, আর এখানে একটা, আর ওপরে একটা, ওই সাইডের দিকে একটা, 5খানা ফুল ফুটেছে। আর আমার হাতের থেকেও সাইজে বড়। এদেরকে আবার ওই ইসে করিয়ে দিলাম যাতে ফলগুলো বড় হয়।